বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বন্ডেক্স অরিজিন এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করতেছি, অলরেডি তাদের অ্যাড্রপ সেশন 1 ক্লেম আপডেট চলে আসছে। মানে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো থেকে তাদের যে নেটিভ টোকেন BDXN সেই টোকেনটা আমরা ক্লেম করতে পারবো। সেই ক্লেম আপডেট চলে আসছে। তো আমরা কিভাবে ক্লেম করব, টোটাল A to Z প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। মানে এই বন্ডেক্সের বর্তমান সময়ে আপনি কিভাবে ক্লেম করবেন, কিভাবে এখানে এলিজেবল হবেন, A to Z টোটাল A to Z ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করে কিপ্ত রবিন ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম খেয়াল করবেন, আপনি যখন আপনার বন্ডেক্স অ্যাপসটি ওপেন করে নেবেন, এখান থেকে নোটিফিকেশনে যদি ক্লিক করেন, এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু আপনাকে মেসেজ করছে, মানে নোটিফাই পাঠাইছে, যেটা অ্যাড্রপ সেশন 1 এর উপর। তো অ্যাড্রপ সেশন 1 এর আমাদের কি কি টাস্ক সেইটা এখানে কিন্তু তারা বলে দিছে। দেখেন, বন্ডেক্স অ্যাড্রপ সেশন 1। তো আমাদের উপরেরটা দরকার নেই, নিচেরটা যদি খেয়াল করি, অ্যাড্রপ সেশন 1 ইজ লাইভ। তো BDXN অ্যাড্রপ সেশন 1 ইজ লাইভ, আপডেট দিস অ্যাপ। মানে আমাদের অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে আগে, তারপর কমপ্লিট টাস্ক, তারপর টাস্কগুলোকে কমপ্লিট করতে হবে অ্যান্ড ক্লেম ইয়োর BDXN টোকেন। আমাদের টোকেনটা তারপরে ক্লেম করতে হবে। কী করতে হবে, সর্বপ্রথম খেয়াল করেন, আমাদের যে বন্ডেক্স অ্যাপসটি রয়েছে সেটি আপডেট করতে হবে, তারপর টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তারপর আমাদের টোকেনটা ক্লেম করতে হবে। তিনটার ধাপে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট অফ অল, আপনারা অ্যাপসটা আপডেট করার জন্য বাংলাদেশ থেকে যারা রয়েছেন, বাংলাদেশ থেকে জানেন যে প্লে স্টোরে অ্যাভেলেবেল নাই। তো আপনারা ভিপিএনটা ইউজ করবেন, ফোনে ভিপিএন অন করে তারপর প্লে স্টোরে প্রবেশ করবেন। সেখান থেকে বন্ডেক্সটা লিখে সার্চ করলে অ্যাপসটি এসে যাবে এবং আপডেটটা সেই প্লে স্টোর থেকে করে নেবেন, সিম্পল। তো তারপর আপনার বন্ডেক্স অরিজিন অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। সেম লাইক যখন আপনি প্রবেশ করবেন, আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হবে আপডেট ভার্সন থেকে। তো আমরা পেজটার একটু উপরে স্ক্রল করে দিব। পেজটার উপরে স্ক্রল করে দিলে দেখতে পারবেন এখানে বলা আছে অ্যাড্রপ সেশন 1 জয়েন আওয়ার আপকামিং অ্যাড্রপ। তো আমাদেরকে টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই সেকশনে ভিজিট করতে হবে। তো আমরা এই অ্যাড্রপ সেশন 1 এই সেকশনের উপর ক্লিক করে দিব। এখান থেকে দেখতে পারবো সেশন 1 জয়েন আওয়ার অ্যাড্রপ, কমপ্লিট দি টাস্ক ইন অর্ডার টু বি এলিজেবল টু জয়েন দিস অ্যাড্রপ, ইয়োর বন্ড পয়েন্ট উইল ডিটারমেন্ট ইয়োর অ্যাড্রপ রিওয়ার্ড। তো এখানে বলছে আমাদেরকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তারপর আমরা এলিজেবল হব অ্যাড্রপের জন্য, এবং আমাদের যে বন্ড পয়েন্টগুলো রয়েছে সেইগুলোকে কনভার্ট করে তারা তাদের যে নেটিভ টোকেন BDXN সেই টোকেনে কনভার্ট করে দেবে এবং আমরা ক্লেম করতে পারবো। এবং এই অ্যাড্রপ সেশন 1 জয়েন করার আর মাত্র, আজকে ভিডিও তৈরি করতেছি এই সময় থেকে 24 দিনের মতন সময় আছে, যেটা আমি এখানে টাইম অনুযায়ী দেখতেছি এবং আপনাদেরকে বলতেছি। তো এখানে আমাদের টাস্কগুলো কি সেইটা দেখি। খেয়াল করবেন, কমপ্লিট দি ফলোয়িং টাস্ক। সর্বপ্রথম আমাদের আপডেটটা কিন্তু আমরা কমপ্লিট করছি। এখন আমাদের টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে খেয়াল করব। তো আমাদের 3টে টাস্ক কমপ্লিট করতে হবে, যেখানে আমার বর্তমানে এখানে বলা আছে 2টে টাস্ক কমপ্লিট। 3টে টাস্কের মতন, 3টে টাস্কের মধ্যে 2টে টাস্ক কমপ্লিট। কি টাস্ক সেইটা খেয়াল করবেন। কমপ্লিট অল অফ ইয়োর অ্যাক্টিভিটি রেট টাস্ক। তো এখন এই অ্যাক্টিভিটি রেট টাস্ক এইটা কোনটা, এই অ্যাক্টিভিটি রেট টাস্ক এইটা কোনটা আমি দেখাচ্ছি। খেয়াল করবেন, এখানে আপনার যদি টিকমার্ক না আসে তাহলে এখান থেকে বলবে ভিউ ইয়োর প্রোফাইল অথবা আপডেট ইয়োর প্রোফাইল। তো আপনি সেই প্রোফাইলের ওপর ক্লিক করে দিবেন অথবা আপনি এখান থেকে কেটে দিবেন। ফার্স্ট অফ অল আমি এক এক করে আপনাদেরকে কিন্তু এই সেকশনগুলো বুঝাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। কমপ্লিট অল অফ দি ইয়োর অ্যাক্টিভিটি রেট টাস্ক। এখন এই অ্যাক্টিভিটি রেট টাস্ক কোনটা সেইটা দেখেন। এখান থেকে ব্যাক প্রেস করে দিন, ব্যাক প্রেস করে আপনি এই প্রোফাইলের উপর ক্লিক করুন। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে প্রোফাইল পিকচার থেকে শুরু করে এই পেন আইকনের উপর ক্লিক করে আপনার যাবতীয় যে ডকুমেন্টগুলো আছে এখান থেকে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনি কি করেন সেইগুলো এখানে লিখে দিলেই হবে। আপনি কোথায় থাকেন, তারপর আপনি কি করতেছেন, এখান থেকে সবগুলো সিম্পলভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নেক্সট এইগুলাই আসবে, এইগুলা ক্লিক করে দিবেন, কমপ্লিট করে দিবেন। তারপর সেভের ওপর ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে প্রথমটা শেষ। তারপর দ্বিতীয় নম্বরে আপনি কোন পজিশনে জব করতেছেন এখানে ক্লিক করে 3 মাস সিলেক্ট করে দিবেন। এখানে 3 মাস, 4 মাস, 5 মাস, তারপর ফুল টাইম, অন সাইট, এরকমের একটা সিলেক্ট করে দিবেন।
তারপর স্কিল এখানে দিয়ে দেবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপর বিভিন্ন একটা কিছু দিলে হবে। তারপর এখানে যেটা বলা আছে এক্সপিরিয়েন্সের জায়গায় ক্লিক করে আপনি কি করতেছেন সেই বিষয়ে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। যেমন ইউটিউবার লিখলেই হইলো, আপনার কাছে তো চাইতেছে না যে আপনি কি করেন, ডকুমেন্ট সাবমিট করেন, ডকুমেন্ট চাইতেছে না, আপনি লিখলেই হবে। তারপর 5 নম্বরে বলতেছে এডুকেশন, লেখাপড়া, আপনি একটা সিলেক্ট করে দিবেন তাহলেই হবে। 6 নম্বরে রিসুম, অনেকেই রিসুমটা সাবমিট করছে। রিসুম মানে সিবি, কিভাবে সিবি তৈরি করতে হয় একটা সফটওয়্যার থেকে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন A to Z বিষয়ে একটা ভিডিও পেয়ে যাবেন। অথবা যদি আপনি লিখেন হাউ টু ক্রিয়েট বন্ডেক্স রিসুম, এইটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে ইউটিউব থেকে A to Z কিন্তু একটা ভিডিও পেয়ে যাবেন, যেটা দেখে আপনি বন্ডেক্সের রিসুমটা ক্রিয়েট করে এখানে সাবমিটটা করে নেবেন। টোটাল এই বিষয়গুলো আপনি যখন সাবমিট করে দিবেন, এই বিষয়গুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাগেন আপনি এখানে ক্লিক করে দিন, এই যে মাইনিং সেকশনে এখানে ক্লিক করে সেশন অন অ্যাড্রপে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে পেজটারে যখনই উপরে স্ক্রল করে দিবেন দেখবেন এখানে কিন্তু আপনার টিকমার্ক উঠে গেছে। মানে আমি যে প্রোফাইল আপডেটটা দেখাইলাম ওই প্রোফাইল আপডেটটার কথাই কিন্তু এখানে তারা উল্লেখ করছে। ওকে, তারপর বলা আছে 2 নম্বর সেকশনে মিনিমাম ব্যালেন্স অফ 20 বন্ড পয়েন্ট। তো আমাদের প্রত্যেকেরই 20 বন্ড পয়েন্টের ওপরে কিন্তু বন্ড পয়েন্টের ব্যালেন্স রয়েছে। তো এটাও আমরা জানি হয়ে গেছে অটোমেটিকভাবে। তারপর 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরটা আমার এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এই 3 নম্বর বিষয়ে আপনাদেরকে কিন্তু পূর্বে 3 নম্বর এবং 1 নম্বর বিষয়ে পূর্বে অনেকবার ভিডিও দিছি, অনেকবার, একবার না দুইবার না অনেকবার দিছি। এখন 3 নম্বরটা আমার এখনও কেন কমপ্লিট হইল না? আপনাদেরকে ভিডিও দিছি, আপনারা অনেকে করছেন, আপনাদের তো কমপ্লিট হয়নি। আমি যেহেতু ভিডিও দিছি আমার কেন কমপ্লিট হইল না? এই মন্তব্য আপনাদের থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তো আমার কমপ্লিট হয় না এর জন্য এখানে বলা ছিল, আমি যেটা বলছিলাম আপনাদেরকে তাদের ভাষ্যমতে, যে আপনাদেরকে প্রত্যেকটা যে বন্ডেক্সের অ্যাকাউন্ট, সেই বন্ডেক্সের অ্যাকাউন্টে মিনিমাম 3টা রেফার থাকতে হবে, মিনিমাম 3টে রেফার থাকতে হবে। আমি যে অ্যাকাউন্টটা থেকে আপনাদেরকে রিভিউ দিতেছি এটা কিন্তু 3টার বেশি আছে, আমি 3টার বেশি করে রাখছি এই অ্যাকাউন্টে। তো 3টার বেশি করার পরেও আমার এই অ্যাকাউন্টে কিন্তু আসতেছে না, এই অ্যাকাউন্টটা এখনও কমপ্লিট হয় না, আমি অ্যাড্রপে জয়েন করতে পারতেছি না। কেন করতে পারতেছি না খেয়াল করবেন। আপনারা যারা 3টা রেফার করে ফেলছেন আপনাদের এখানে রেফার কিন্তু শো করবে, রেফার শো করবে, বাট ওই রেফারের কিছুটা কাজ রয়েছে, যে কাজটা কমপ্লিট করলে আপনার এই 3টে সেকশন কিন্তু টিকমার্ক আসবে। কি কাজ সেইটা খেয়াল করবেন, আমি এখানে ক্লিক করে প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো। তো আমার এই যে অ্যাকাউন্টটা থেকে আমি রিভিউ দিতে আসি 33টার মতন এখানে কিন্তু আমার রেফার রয়েছে, 33টা, 3টার জায়গায় 33 হয়েছে। যাই হোক, তারপর এখানে 2জন ব্যক্তি কেবলমাত্র তার প্রোফাইলটা কমপ্লিট করছে, এইজন ব্যক্তি কমপ্লিট করছে, এইজন ব্যক্তি কমপ্লিট করছে, বাকিরা কিন্তু কমপ্লিট করেনি। আমার এইখানে 3টা ব্যক্তির এই 3টা সেকশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। আমার যে 3টা রেফার থাকতে হবে, আমি বলছিলাম আপনাদের 3টা রেফার রাখতে হবে, সেই 3টা রেফারের 3টা ব্যক্তির প্রোফাইলটা কমপ্লিট করা থাকতে হবে। প্রোফাইলের মধ্যে কি কি? প্রোফাইল আপডেট যেটা আমি দেখাইলাম এবং রিসুম যেটা আমি প্রথম সেকশনে দেখাইলাম, এই 2টা জিনিস কিন্তু একটা জায়গা থেকেই আপনাদের কমপ্লিট হবে। তারপর 3 নাম্বার থাকতেছে ওয়ালেট, ওয়ালেটটা কিভাবে আপডেট করবেন, ওয়ালেট অ্যাড্রেসটা কিভাবে বাইন্ড করবেন, এখানে এই বিষয়ে কিন্তু পূর্বেই ভিডিও দিছিলাম। জাস্ট আপনারা 2জনে এখানে করছে, বাকিরা কিন্তু করে নাই। বাকিরা এখানে এই যে 2জন আবার করছে, এই যে 2জন, 3জন করছে, কিন্তু এরা আবার রিসুম সাবমিট করে না, আর ইনি আবার প্রোফাইলটা আপডেট করেন, ইনি আবার ওয়ালেটটা সাবমিট করে নেই, এরকমের পিছনে রয়েছে। তো এখানে যখন আমি আমার দিয়ে বুঝাচ্ছি, আপনারা বুঝে নিন। এখানে যখন আমার এই 3টা ব্যক্তির টিকমার্ক আসবে, প্রোফাইলের টিকমার্ক আসবে, তখন কিন্তু আমার 3টা টাস্ক কমপ্লিট এবং আমি এই অ্যাড্রপে জয়েন করতে পারবো। 3টা ব্যক্তি যখন এখানে করবে, 4জন 5জন 10 জনের দরকার নেই, 33 জন যে এখানে রেফারাল 33 জনে করবে এটারও কোনো দরকার নেই। মিনিমাম থাকতে হবে এখানে 3জন, 2জন অলরেডি কমপ্লিট, আরেকজন যখন এখানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবে, অথবা এই ব্যক্তি প্রোফাইল আপডেট করবে, অথবা এই ব্যক্তি রিসুম সাবমিট করবে, তখন আমার 3জন কিন্তু কমপ্লিট হবে। এবং 3জন যখন কমপ্লিট হবে তখনই কেবলমাত্র আমি এই অ্যাড্রপ সেশনে পার্টিসিপেট করতে পারবো। তো আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাইতেছি যে আপনি যে 3জন রেফার করাইছেন আপনার অ্যাকাউন্ট থেকে, সেই 3জন ব্যক্তির বা 3জন আপনার যে ফ্যাক রেফারাল, সেই ফ্যাক রেফারাল অ্যাকাউন্টগুলায় এই 3টা সেকশন কমপ্লিট করে রাখতে হবে, যেগুলা আমি মনে করতেছি বন্ডেক্সের একেবারে বাড়াবাড়ি একটা ধাপ, উদ্যোগ যেটাই বলেন।
মানে একেবারে বাড়াবাড়ি। দেখেন ভাই, আমরা ফ্রিতে মাইনিং করতেছি মানে তাদেরকে সাপোর্ট করতেছি, তাই না? এখন তাদেরকে সাপোর্ট করে যদি আমাদের এতগুলা আহামরি কাজ করতে হয়, তাহলে এই রকমের কোনো প্রজেক্ট আমাদের কাজ করার থেকে না করাটাই বেটার। যাই হোক, আমরা এখানে কাজ করে ফেলছি, অনেকে অনেক ধাপ পর্যন্ত কাজ করে ফেলছি। তো আপনারা এইটুকু করে নেবেন, সিম্পল কাজ, হয়তো বা কি একটু সময়ের অপেক্ষা হবে। বাট এই যে কাজগুলো আমাদেরকে দিতেছে, টাস্কগুলো দিতেছে, টাস্কগুলো ক্রিটিক্যাল হলেও এখান থেকে সবাই কিন্তু পেমেন্ট নিতে পারবে না, যার কারণে বন্ডেক্সের পয়েন্টের এবং টোকেনের হিউজ পরিমাণে একটা কিন্তু দাম থাকতে পারে, যেটা আমরা এখান থেকে বুঝতেছি, কারণ সবাইকে কিন্তু এখানে তারা ইলিজিবল করতেছে না। যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে আসি, মূল বিষয়ে চলে আসি। এখান থেকে আপনি যে 3জন ব্যক্তিকে, আবার বলতেছি 3জন ব্যক্তিকে রেফার করতেছেন, 3জন ব্যক্তির এই 3টে সেকশন কমপ্লিট থাকতে হবে। 3টে সেকশনের কি? একটা প্রোফাইল কমপ্লিট করতে হবে, তারপর রিসিউমটা সাবমিট করতে হবে, আর 3 নম্বরে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে তাদের এই অ্যাকাউন্টের সাথে। এই 3টে সেকশন যখন আপনার কমপ্লিট হবে, তখন আপনি এই 3টে সেকশনে টিকমার্ক আসবে। আর 3টে সেকশনে আপনার এই যখন টিকমার্ক আসবে, তখন কেবলমাত্র আপনি এই জয়েন দি অ্যাড্রপ এই সেকশনে ক্লিক করতে পারবেন। মানে এই 3টে সেকশন টিকমার্ক আসবে, আপনার এই জয়েন দি অ্যাড্রপ এই সেকশনটা ইনেবল হবে। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন, আপনার এই অ্যাড্রপে জয়েন কমপ্লিট, আর আপনার এখানে লেখা আসবে কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন যখন লেখা আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার এখানে জয়েন কমপ্লিট, আপনি টোকেনটা ক্লেমের জন্য পারফেক্ট, মানে টোকেনটা ক্লেমের জন্য এলিজেবল। আর এখানে লেখা আসতে পারে তারপর কংগ্রাচুলেশনের পর কন্টিনিউ, তো আপনি কন্টিনিউটিতে ক্লিক করে লেটারে ক্লিক করে দিন, এতটুকুই কাজ। তো আপনি যখন এই জয়েন দি অ্যাড্রপে ক্লিক করে জয়েন হতে পারবেন, তখন আপনি এখান থেকে শিওর হতে পারবেন যে আপনি এই অ্যাড্রপের জন্য এলিজেবল। আর এই সেশন অনে আমি আবারও বলে দিচ্ছি লাস্টে আপনাদেরকে, এই যে সেশন অনে কিন্তু আপডেট এতটুকুই। সেশন 2তে হয়তো বা কি আপনারা যারা এখানে কাজ করছেন প্রত্যেকের জন্য এলিজেবল থাকতে পারে, কারণ যেহেতু তারা সেশন 1 উল্লেখ করছে অ্যাড্রপ সেশন 1, তো সেশন 1-এ যারা যারা জয়েন করতে পারবে তাদের জন্য এই 3টে টাস্ক থাকতেছে। সেশন 2তে থাকতেছে হয়তো বা কি কম টাস্ক। তো আপনারা সেশন 1-এ প্রত্যেকে কাজ করে নেবেন, এখানে কমপ্লিট করে নেবেন ভিডিওটা দেখে। আর ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে সাবমিট করবেন সেই বিষয়ে ভিডিওটা আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা কমপ্লিট করে নেবেন ওয়ালেট অ্যাড্রেস সাবমিটের বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ডেক্স থেকে আজকের আপডেট এতটুকুই। আল্লাহ হাফেজ।